ডালে ডালে ফুটে থাকা রক্তিম শিমুল, বাগান জুড়ে লালচে আভায় প্রকৃতি সেজেছে উৎসবের রঙে। সুনামগঞ্জ সীমান্তে মেঘালয় পাহাড় আর জাদুকাটা নদীর যুগল উপস্থিতি সৌন্দর্যের মাত্রা বাড়িয়েছে বহুগুণ। বসন্তের প্রথম দিনে শিমুল বাগানে আয়োজন করা হয় বসন্ত উৎসব। শাহ আব্দুল করিম, হাসন রাজার গানের পাশাপাশি নৃত্য উপভোগ করেন দর্শনার্থীরা। ছবি তোলার পাশাপাশি ঘোড়ায় চড়ে বাগান ঘুরে দেখেন অনেকে। ২০০০ সালে তাহিরপুর উপজেলার মানিগাঁওয়ে ১০০ বিঘা জমিতে ৩,০০০ শিমুল গাছ রোপণ করেন বাধাঘাট ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান জয়নাল আবেদিন। পরে পর্যায়ক্রমে এটি এশিয়ার বৃহত্তম শিমুল বাগান হিসেবে পরিচিতি পায়। জাদুকাটায় নির্মাণাধীন সেতুর কাজ শেষ হলে পর্যটক বাড়বে বলে মনে করেন দর্শনার্থীরা। অন্যদিকে যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে কিছুটা উন্নত বলে দাবি বাগান মালিকের। এই ফিলিংসটা বলে বোঝানোর মতো না, কারণ যেদিকেই তাকাইতেছি লাল আর লাল। সব দর্শনার্থী অনেক আকর্ষণ স্বরূপ এখানে এসেছেন এবং আমারও খুব ভালো লাগছে। মানুষের রেস্ট করার জায়গা এটা হলে মনে হয় সবার জন্যই ভালো হবে। যোগাযোগ ব্যবস্থাটা যদি ভালো হতো তা অবশ্যই দর্শনার্থী বা পর্যটক কেন্দ্র হিসেবে আরো ভালো হতো। শিমুল বাগানের আসার জন্য রাস্তাঘাট এটা উন্নতি হচ্ছে। আগে ডিসির সাথে আমরা কথা বলতে দরখাস্ত দিয়েছিলাম, এর পরিপ্রেক্ষিতে কিছু কাজ শুরু হয়েছে, ওই কাজ হবে। আর আমরা বাগানে নিরাপত্তা জোরদার করেছি যাতে রাস্তাঘাটে কোনো ইফতিজিং না হয়, আমরা সিকিউরিটির ব্যবস্থা করে। শিমুল বাগানের মতো প্রাকৃতিক সৌন্দর্য শোভিত পরিবেশে উৎসবের আয়োজন করতে পেরে খুশি এই কর্মকর্তাও। সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি ভাগ্যবান যে শিমুল বাগানের মতো একটা বৃহত্তম পরিবেশে এসে সেই প্রতিবেশকে নিয়েই আমাদের বসন্ত উৎসবটা আয়োজন করতে পারছে। বসন্ত যেরকম মানুষের মনকে রাঙিয়ে দিয়ে যায়, তদ্রূপ যেন আমাদের এই বাঙালির যে শিল্প সাহিত্য সংস্কৃতি আছে, শিক্ষা আছে, রাজনীতি আছে, অর্থনীতি আছে, সকল শাখায় যেন সেই বসন্তের রঙে যেন রঙিন হয়ে ওঠে বাংলাদেশ। নীলাদ্রি পাহাড়ের কোলে জাদুকাটার পাড়ে এই শিমুল বাগানের সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছরই দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। এখন সুনামগঞ্জ।